তো নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য সম্পূর্ণ নতুন ইউনিক আর ইন্টারেস্টিং একটা বেসনের রেসিপি, যা খেতে অপূর্ব লাগে। তো চলুন ঝটপট শুরু করে দিই। তো প্রথমে নিয়ে নেব আমি 1.5 কাপ বেসন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব জিরের গুঁড়া, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব আদা রসুনের পেস্ট, আর যদি হাতের কাছে থাকে কাসুরি মেথি তো দিয়ে দিবেন 1/2 চা চামচ, আর সঙ্গে দিব হচ্ছে কাঁচা সরিষার তেল 2 চা চামচের মতো দিয়ে দিব। এবার একসঙ্গে ভালো করে সবগুলোই মিক্স করে নিব। এবার হাতের সাহায্যে ভালো করে ময়াম করে নিব। বেসন কিন্তু খুব সুন্দর একদম ময়াম হয়ে গেছে। এ সময় আমি অল্প অল্প করে জল দিব আর ভালো করে মেখে নেব। খেয়াল রাখতে হবে কোনো মতে কিন্তু শক্ত বা ডো তৈরি করা যাবে না। খুব সামান্য করে জল দেব আর ভালো করে হাত দিয়ে মেখে নেব। বেসনের কিন্তু ঠিক এইরকম একটা শক্ত ডো করে নিব আর ঠিক এইভাবে কিন্তু রাখবো। এবার এখান থেকে ভেঙে ভেঙে টুকরো করে নেব ঠিক এইভাবে। কোনো মতে আমি কিন্তু গোল করব না। ঠিক এরকমভাবে করে নেব। আমি প্রত্যেকটায় বেসন ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ছাড়িয়ে নেওয়ার কারণ প্রত্যেকটাতে ভালোভাবে মশলা যেন সুন্দরভাবে ঢুকে যায়। এভাবে কিন্তু করলে খুব সুন্দর লাগে খেতে। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এই সময় আমি বেসনগুলো কিন্তু ভালো করে ভেজে নিব। বেশ ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব চারিদিকে। বেসনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা তেজপাতা, মাঝখানে ফাটিয়ে দিব, আর দিয়ে দিব গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ, আর দিব ফোড়নে গোটা জিরে। এবার এই সময় দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় দিয়ে দিব আমি টমেটো কুচি। টমেটো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এই সময় দিয়ে দিব এক এক করে মশলাপাতি। দিয়ে দিব আদা রসুন বাটা, ঝালের জন্য শুকনো লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সে ঠিক সেরকমভাবে দিবেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিব সামান্য জল যাতে মশলা লেগে না যায়।
আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে প্রথমেই দিতে পারেন, কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, এই জন্য এখন দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষে নিব। এই সময় দিয়ে দেবো একটা গোটা রসুন। এই রসুন দেওয়ার ফলে কিন্তু রেসিপিটার গন্ধ আর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার রসুনটা সহ ভালোভাবে কষে নিব। মশলা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কষে নিয়েছি। এই সময় দিয়ে দেবো হচ্ছে জল। আর জল দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো হচ্ছে বেসনগুলো। এবার ভালো করে কয়েক মিনিট জাল দিয়ে দিব। এবার রেসিপিটাকে একটু ইনহ্যান্স করার জন্য দিয়ে দেবো হচ্ছে কাসুরি মেথি। এবার 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পরে নামিয়ে নেব। দেখুন তো, এই রেসিপিটা বানানো এত সহজ আর স্বাদ অপূর্ব, যে কেউ অনায়াসে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো দেখুন তো বন্ধুরা, এই রেসিপিটা খুবই কিন্তু লোভনীয় লাগছে। যে কেউ একবার খেলে এই রেসিপির প্রতি কিন্তু প্রেমে পড়ে যাবে। তো আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।